হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা কি জানেন ভারতের এমন একটি ব্রত আছে যেখানে মা লক্ষ্মীর পাশাপাশি অষ্টলক্ষ্মীর ৮টি রূপকেও একসাথে পূজা করা হয়। এই ব্রতটির নাম বড়লক্ষ্মী ব্রত, যাকে অনেকে পরামহলক্ষ্মী বা বর্মা লক্ষ্মীও বলেন। আজকের ভিডিওতে আমরা জানব এই ব্রতের ইতিহাস, তাৎপর্য এবং কিভাবে এটি পালন করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। বরমালক্ষ্মী শব্দটি এসছে দুটি সংস্কৃত শব্দ থেকে। বর অর্থাৎ আশীর্বাদ বা বর, লক্ষ্মী অর্থাৎ ধনসম্পদ ও সৌভাগ্যের দেবী। তাই বরলক্ষ্মী মানে হলো বরদাত্রী লক্ষ্মী, যিনি ভক্তদের মনোবাঞ্ছনা পূরণ করেন। এই ব্রত মূলত দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটকে খুব জনপ্রিয়। এটি পালিত হয় শ্রাবণ মাসের পূর্ণিমার ঠিক আগের শুক্রবার, যা তামিল ক্যালেন্ডার আদি মাসের দ্বিতীয় শুক্রবার হিসাবে পরিচিত। মূলত বিবাহিত নারীরাই এই ব্রত পালন করেন পরিবারের সুখ, শান্তি, স্বামীর দীর্ঘায়ু এবং সন্তানদের মঙ্গল কামনায়। এই ব্রতের পেছনে একটি সুন্দর কাহিনী প্রচলিত আছে, যা স্কন্দ পুরাণে বর্ণিত। একবার দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করেন নারীরা কিভাবে সহজে ধনসম্পদ, সৌভাগ্য ও সুখী দাম্পত্য জীবন লাভ করতে পারেন। তখন মহাদেব বরলক্ষ্মী ব্রতের কথা বলেন। তিনি বলেন এই ব্রত পালন করলে অষ্টলক্ষ্মীর সব আশীর্বাদ একসাথে পাওয়া যায়, অর্থাৎ ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, সন্তান লক্ষ্মী, গজলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, বিজয়লক্ষ্মী, ধৈর্যলক্ষ্মী আর আদিলক্ষ্মী। সবার আশীর্বাদ একসাথে পাওয়া যায় একমাত্র এই ব্রতে। এই কারণে এই ব্রতকে এত গুরুত্বপূর্ণ মনে করা হয়। চলুন এবার জেনে নিই যে ব্রত কিভাবে পালন করা হয়। প্রথম ধাপ, ব্রতের দিন ভোরে স্নান সেরে নারীরা বাড়ি পরিষ্কার করেন এবং প্রবেশদ্বারে রঙ্গোলি বা আলপনা আঁকেন। দ্বিতীয় ধাপ, একটি কলসিতে জল ভরে তার উপর নারকেল বসিয়ে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে সাজানো হয়। এই কলসের গায়ে একটি মুখ আঁকা হয়, যা রূপার মুখ বয়ব বসানো হয়, যা দেবীর মুখ হিসাবে কল্পনা করা হয়। তৃতীয় ধাপ, কলসটিকে সুন্দর শাড়ি, গয়না, ফুল দিয়ে সাজিয়ে একটি ছোট্ট মণ্ডপে স্থাপন করা হয়, একেবারে যেন দেবী স্বয়ং এসে বসেছেন। চতুর্থ ধাপ, এরপর যথাযথ মন্ত্রোচ্চারণ সহকারে পুজো করা হয়, অর্থাৎ 16টি বিভিন্ন উপাচার দিয়ে দেবীর আরাধনা। পঞ্চম ধাপ, নারীরা হাতে একটি পবিত্র সুতো বাঁধেন, যা সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য হয়। ষষ্ঠ ধাপ, পূজা শেষে বিভিন্ন মিষ্টান্ন ও ভোগ নিবেদন করা হয়, যেমন পায়েস, লাড্ডু, পুলি বা বিভিন্ন প্রকার পিঠা। প্রতিবেশী ও আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে তাম্বুলম অর্থাৎ পান, সুপারি, ফল ও উপহার বিতরণ করা হয়। তাৎপর্য ও গুরুত্ব, শুধু ধর্মীয় দিক থেকেই নয়, সামাজিক দিক থেকেও এই ব্রতের গুরুত্ব অনেক। এটি নারীদের একত্রিত করে, পারিবারিক বন্ধন দৃঢ় করে এবং সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ায়। আধুনিক সময়ে অনেক পরিবারই দেখা যায় দূর থেকে মেয়েরাও এই দিনে বাবার বাড়িতে ফিরে আসেন বা ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যুক্ত হন। আজকাল এই ব্রত শুধু দক্ষিণ ভারতেই নয়, দেশের অন্যান্য প্রান্তেও, এমনকি প্রবাসী ভারতীয় পরিবারগুলোর মধ্যেও পালিত হতে দেখা যায়। তাহলে বন্ধুরা, এই ছিল বরমালক্ষ্মী ব্রত সম্পর্কে আমাদের আজকের আলোচনা। এর ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং পালনের রীতিনীতি। এই ব্রত শুধু একটি পুজো নয়, বরং সমৃদ্ধি, পারিবারিক বন্ধন আর নারী শক্তির এক সুন্দর উদযাপন। বরমালক্ষ্মী পুজো উপলক্ষে বাজারে এখন বেশ ভিড়। ফুল, পুজোর সামগ্রী এবং নানা ধরনের প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষের সমাগম দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।
looked, you had nothing to say.